মালদায় ব্যান্ড বাজিয়ে মায়ের শেষ যাত্রা ভুরিভোজের আয়োজনে 5 ছেলের বেঁচে থাকার সময় সন্তানেরা যেমন মাকে আগলে রেখেছিলেন তেমনি জীবনের শেষ বিদায়টুকু স্মরণীয় করে তুললেন তারা। ব্যান্ড বাজিয়ে 95 বছরের বৃদ্ধা মায়ের শ্মশান যাত্রার আয়োজন করলেন তার 5 ছেলে। শুধু তাই নয়, শেষ যাত্রায় অংশ নেওয়া আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং শ্মশান যাত্রীদের জন্য ছিল ভোজের ব্যবস্থা। ব্যতিক্রমী ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিপলা গ্রামের বাসিন্দা দৈবিকী দাস, বয়স 95, বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন। তার শেষকৃত্যের আয়োজন করা হয়। সাধারণ শোকযাত্রার পরিবর্তে ব্যান্ড পার্টি সুরে মায়ের শেষ যাত্রা শুরু হয়। গ্রামের রাস্তার সেই দৃশ্য দেখে অনেকেই আবেগপ্লুত হয়ে ওঠে। অনেকের চোখে জল, আবার অনেকেই বলছিলেন এভাবেও যে একজন মাকে শেষ বিদায় জানানো যায় তা আজ দেখলাম। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 30 বছর আগে দৈবিকী দেবীর স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই 5 ছেলে এবং 3 মেয়ে মাকে নিজের সাধ্যমতো আগলে রেখেছিলেন। সংসারের নানা দায়িত্বের মাঝেও কেউ তাকে অবহেলা করেননি। বৃদ্ধ বয়সেও মায়ের যত্ন, চিকিৎসা এবং দেখভালে পরিবারের সকলেই ছিলেন একজোট। মা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিলেন। ছোটবেলা থেকে অসীম কষ্ট করে আমাদের মানুষ করেছেন। তার ঋণ কোনোদিনও শোধ করা সম্ভব নয়। তাই শেষ বিদায়টুকু যেন তার মর্যাদার সঙ্গে হয়, সেই ভাবনা থেকেই এই আয়োজন। আমরা চাই সমাজের সবাই বুঝুক, মা বাবা বেঁচে থাকতে তাদের ভালোবাসুন, সম্মান করুন। সেই যাত্রায় গ্রামের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শ্মশান যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, বর্তমান সময়ে যখন অনেক বৃদ্ধা অবহেলার শিকার হন, তখন দৈবিকী দাসের সন্তানীদের এই উদ্যোগ সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। পিপলা গ্রামের এই ঘটনা যেন আরো একবার মনে করিয়ে দিল, মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না, তবে শ্রদ্ধা, যত্ন এবং ভালোবাসা দিয়েই সেই ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। আর সেই ভালোবাসারই এক অনন্য নিদর্শন হয়ে রইল দৈবিকী দাসের শেষ যাত্রা। সমাজকে এটাই দেখাতে চাই যে অনেকে বিয়ে করলে মা বাবাকে আলাদা করে দেয় বা দেখে না। আমি সমাজকে এটা দেখাতে চাইছি যে মা বাবাকে আলাদা করলে হবে না, একসঙ্গে এবং খাওয়া দাওয়া যা খাবো সঙ্গে রেখে মাকে সঙ্গে নিয়ে চলবো। কত বছর বয়স হয়েছিল মায়ের আপনার? মোটামুটি 93। মানে 90-এর উপরে বয়স। হ্যাঁ, বলছি যে পরিবারে কে কে রয়েছে আপনার? পরিবারে আমরা 5 ভাই রয়েছি, 3 বোন। বলছি এই শেষ যাত্রা কারা কারা অংশগ্রহণ করেছে? সবাই করেছে, পরিবারের সবাই। আমাদের পরিবারে প্রায় 32 ভাই এসছে এখানে। বলছি যে আপনার বাবা কতদিন আগে মারা গেছে? আজ থেকে 32 বছর আগে মারা গেছে। তো আপনাদের সংসারী মা ছিল? আর সংসারী মা। মায়ের প্রতি আপনারা কিভাবে শ্রদ্ধা করতেন বা কিভাবে দেখতেন মাকে? মানে মা তো মায়ের হয়। এটা আমাদের পিপলার গর্ব যে দীর্ঘদিন, মোটামুটি গত 30 বছর আগে ধীরেন দাস মারা যান। তার বউ দৈবতী দাস বেঁচে ছিলেন, কিন্তু গতকাল বৈকাল 5টার দিকে তিনি মারা গেছেন। এবং ওর 5 ছেলে, 3 মেয়ে, সবাই মিলে 30 বছর যে এই দিদাটাকে যে ভালো করে যত্ন করে রেখেছিল, তাদের পরিবারের প্রতি একটা ধন্যবাদ জানাই। সেইভাবে আমাদের যে কোনো ছেলে কিংবা মেয়ে নিজের বাবা মায়ের প্রতি এরকম ভক্তি হলে খুব সুন্দর হয়। আগামী দিনেও এগুলো দেখে শেখা উচিত, যেন ছেলেপেলেরা যেন এইভাবেই, যে বয়স্ককালে যে ছোট একটা বাচ্চা যখন জন্ম নেয়, আমি যখন আমার ছেলেকে জন্ম হয় তখন কিন্তু খুব ভালোভাবে যত্ন করি। সেইভাবেই মা বাবাকেও যত্ন করা আমাদের দরকার। এবং আমাদের মা বাবার বয়স্ক যখন বয়স হবে, বয়স্কদের পাশে থাকা সব ছেলেদেরই দরকার। এই